এই মুহূর্তে কুয়েট ক্যাম্পাসে আছেন সহকর্মী বেলাল হোসেন সজল। সবশেষ পরিস্থিতি জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। কুয়েটে বর্তমানে যে স্বস্তির বাতাস বইছে এটি কিন্তু বলাই যায়। শিক্ষার্থীরা এই মুহূর্তে নিজ নিজ হলে অবস্থান করছে। টানা 2 মাসের যে আন্দোলন এবং 58 ঘন্টার যে অনশন সেটির কিন্তু অবসান ঘটেছে। ইতিমধ্যেই কিন্তু আমরা জানতে পেরেছি, শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে যে কুয়েটের উপাচার্য এবং উপ উপাচার্য তারা কিন্তু পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং শিক্ষার্থীদের যে এক দফা আন্দোলন ছিল যে কুয়েটের উপাচার্যের পদত্যাগের দাবি কিন্তু তারা জানিয়ে আসছিলেন দীর্ঘ লাস্ট এক সপ্তাহই বলা যায়। প্রায় কঠোরভাবেই তাদের যে আন্দোলন কর্মসূচি সেটা কিন্তু চলছিল এবং গতকাল আমরা দেখেছি এই আন্দোলন কিন্তু সারা দেশব্যাপী ছড়িয়ে গেছে এবং সেখানে থেকে শিক্ষা উপদেষ্টা তিনিও কিন্তু খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কিন্তু এসেছিলেন। এরপর যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের তদন্ত কমিটি তারাও কিন্তু বিশ্ববিদ্যালয় পর্যবেক্ষণ করেন এবং সব মিলিয়ে দেখা যায় সবশেষে রাত 1টার দিকেই কিন্তু তাদের যে পদত্যাগের ঘোষণা প্রক্রিয়ার কথা কিন্তু জানানো হয়। এর মধ্য থেকেই কিন্তু কুয়েটের শিক্ষার্থীদের যে এক দফা দাবি সেটি কিন্তু বাস্তবায়ন যেমন একদিকে হয়েছে, অপরদিকে কিন্তু শিক্ষার্থীরা তাদের যে আন্দোলন বিজয় বা উচ্ছ্বাস সেটা কিন্তু আমরা রাত্রেও দেখেছি যে উচ্ছ্বাস তারা কিন্তু প্রকাশ করেছে, বিজয় মিছিল করেছে এবং তাদের যে কর্মসূচির অংশ হিসেবে আজ বিকেল 4টায় কিন্তু তাদের যে বিজয় মিছিল হওয়ার কিন্তু কথা রয়েছে এবং শিক্ষার্থীরা যেটি বলে আসছিলেন যে বা বলছেন যে এই যে কুয়েটে পরবর্তী যিনি ভিসি হবেন তিনি যেন তাদের বক্তব্য অনুসারে স্বৈরাচার মুক্ত এবং শিক্ষার্থীদের কল্যাণে কাজ করেন, সেটি কিন্তু তারা দাবি জানিয়েছেন। পাশাপাশি আপনাদের একটু বলে রাখি যে একটি সার্চ কমিটির মধ্য দিয়েই কিন্তু বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং উপ উপাচার্যের পদে নিয়োগ হবেও বলে কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ে এক প্রজ্ঞাপনের মাধ্যমে জানানো হয়েছে। এছাড়া বর্তমান পরিস্থিতিতে কুয়েটের যে সিনিয়র শিক্ষক রয়েছে তাকেই কিন্তু এই যে বর্তমান ভিসি পদের দায়িত্ব দেওয়া হবে বলে জানানো হয়েছে এবং শিক্ষার্থীরা যেটি বলছেন যে এই যে দীর্ঘতর যে আন্দোলন, এই যে 6 দফা দাবি, সেই দাবির আঙ্গিকে নতুন যিনি ভিসি আসবেন তিনি এই তদন্ত আবারও বাস্তবায়ন করবেন এবং 18 ফেব্রুয়ারি যে আন্দোলন বা সংঘর্ষের ঘটনার পর থেকে বর্তমান এখন পর্যন্ত যে সকল ধরনের ঘটনা ঘটেছে তাদের কিন্তু সুষ্ঠু তদন্তের দাবিও কিন্তু শিক্ষার্থীরা জানিয়েছেন। এই ছিল আমার কাছে কুয়েট থেকে শিক্ষার্থীদের যে আন্দোলন কর্মসূচি সর্বশেষ সংবাদ। সরাসরি যুক্ত ছিলাম কুয়েট থেকে।